সবজির দামটা বেশি, কিন্তু আবার কিন্তু আলুর দাম কিন্তু একেবারেই কম। এখানে আলুর টিস্যু কালচার হয়, আনারসের টিস্যু কালচার হয়, প্লাস আমাদের ওই যে জারবেলা ফুলের টিস্যু কালচার হয়, অর্কিডের টিস্যু কালচার হয় এবং খেজুরেরও টিস্যু কালচার শুরু হয়। এখানে আমাদের জানেন যে আমরা এখানে সৌদি আরবিয়ার থেকে তো আমরা এখন খেজুর ইম্পোর্ট করে আনি। আমাদের এখানে এখন চেষ্টা করা হচ্ছে আমাদের এখানে খেজুর উৎপাদন করার জন্য। যেমন আমরা যদি ভালোভাবে উৎপাদন করতে পারি, হয়তো আমাদের এই খেজুর আর ইম্পোর্ট করতে হবে না। প্লাস আলুরও টিস্যু কালচার, আপনারা জানেন আলুও কিন্তু আমাদের আলু বীজ আমাদের নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করতে হয় এবং অনেক দামে ইম্পোর্ট করতে হয়। এখন এখানে এই টিস্যু কালচারটা যদি ভালোভাবে আরও হয়ে যায়, যদিও এখনও আমরা প্রচুর পরিমাণ আলু দেই, কিন্তু তারপরে আমাদের চাহিদার তুলনায় আমরা এখনও পারতেছি না। এই ভবিষ্যতে হয়তো আমাদের যতটুকু চাহিদা এখান থেকে আমরা হয়তো উৎপাদন করতে পারবো। আর এখানে 4টা বীজ খামারও করা হচ্ছে। আর এখানে দেখতে এই এলাকাটা কিন্তু 117 একর। এখন এখানে যে জায়গায় আপনারা পানি দেখেন, ওই জায়গাটায় কিন্তু আবার আমাদের ধান বোনা হয়, বোরো ধান বোনা হয়। এই বোরো ধানটা কিন্তু বীজ হিসাবে কাজে দেয়। আর ওখানে দেখছেন তো আপনার একটা খেজুর বাগানও করতে হয়, হয়তো বৃষ্টির জন্য হয়তো আপনারা যেতে পারবেন না, বাট অন্য সময় এসে দেখে যেতে পারবেন। বৃষ্টির কারণে সবজি অনেক নষ্ট হয়ে গেছে। এই সবজি নষ্ট হয়ে যাওয়ায় জিনিসপত্রের দাম, মানে সবজির দাম কিছুটা বেড়ে গেছে। এখন যেমন এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো না, এখন আল্লাহ দিলে দেখেন রোদ উঠে গেছে। এরকম যদি রোদ উঠে তবে কিন্তু আবার এই সবজির দামটা কমে আসবে। কিন্তু আবার সবজির দামটা কম, কিন্তু আবার সবজির দামটা বেশি, কিন্তু আবার কিন্তু আলুর দাম কিন্তু একেবারেই কম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যারা আলু যে কৃষকরা করছে, তারা কিন্তু এবার একটা বিরাট লসের ভিতরে আছে। তা আমরা এবার চেষ্টা করতেছি সরকারি মাধ্যমে কিছু আমরা আলু ক্রয় করব এবং আলুর একটা মূল্য আমরা কোল্ড স্টোর পর্যায়ে নির্ধারণ করে দেব, যেন অন্তত কৃষকরা খুব একটা বেশি লোকসানের ভিতরে না পড়ে, তারা অন্তত লোকসানের ভিতরে না পড়ে। আর আমরা এক্সপোর্টকে তো পরিকল্পনা আছে, আমরা তো ইয়ার বারের থেকে অনেক বেশি এক্সপোর্ট করছি, বাট এবার প্রোডাকশন অনেক বেশি হয়েছে। আলু যে পরিমাণ প্রোডাকশন হয়েছে ওই পরিমাণ এক্সপোর্ট আমাদের অত করতে পারিনি। আর 2 নাম্বার হলো আমাদের যে আলুটা, এই আলুটাতে কিন্তু যে চিপস বানানোর একটু সমস্যা হচ্ছিল। এটার জন্য এখানে রিসার্চ হচ্ছে যেন আমরা এই আলু দিয়ে আমরা যেন নিজেরই চিপস করতে পারি, তবেও কিন্তু এই আলুর ব্যবহারটা অনেক বাড়বে। প্লাস ওই আলুর আরেকটা জিনিস হলো করতে হচ্ছে যে বিদেশে থেকে যে আলুটা আনতেছে, এটা এই আমাদের যদি এই গবেষণাটা ভালোভাবে সাকসেসফুল এখনও যদি হয়, তাহলে আমাদের হয়তো ভবিষ্যতে আর এই বীজ আলু আনতে হবে না। এই ক্ষেত্রে কৃষকদের উৎপাদন খরচটা একটু কমবে।